তো আমার পৃথিবী যেখানেই যাই আমার কাজই হলো প্লেয়ারদের সেবা করা। বৈভব সূর্যবংশীর সাথে পরিচয় আমার আসলে আজ 3 বছর আগে। আমরা যখন আন্ডার-19 বাংলাদেশ আন্ডার-19 টিমের ফিল্ডিং করছিলাম, বিজয়বাড়া গেছিলাম অন্ধ্রপ্রদেশ। ওখানে ইন্ডিয়ান আন্ডার-19 সেকেন্ড টিমে ছিল সূর্যবংশী। তা আমাকে পিছন দিক দিয়ে এসে বললো যে স্যার মানে কী খুঁজতেছেন আপনি, মানে হিন্দিতে বলছে কে আডুনরা। একদিন প্র্যাকটিসে আমি আবার সাইড আর্মে ফিল্ডিংয়ের পরে সাইড আর্মে থ্রো করতাম, তো ওইটা দেখার পরে কারণ পাশাপাশি নেট ছিল, তো বললো যে আমার একদিন থ্রো করেন আমি খেলবো। লাস্ট টাইম যখন রাইজিং স্টার এশিয়া কাপে গেলাম কাতারে, তখন সে লবিতে আমাকে দেখছে। বাট সবচেয়ে বড় বিষয় হলো ও যখন আমাকে মোটিভেট করে বিভিন্ন বিষয়ে। আপনার ব্যাপারে মানুষজন বেশি কিছু জানে না, বা অনেকেই হয়তো ইয়াং জেনারেশনের তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে বৈভব সূর্যবংশীর সঙ্গে আপনার একটা খুব ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটার শুরুটা কোত্থেকে সেটা একটু জানতে চাচ্ছিলাম, এবং গল্পটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বৈভব সূর্যবংশীর সাথে পরিচয় আমার আসলে আজ 3 বছর আগে। আমরা যখন আন্ডার-19 বাংলাদেশ আন্ডার-19 টিমের ফিল্ডিং করছিলাম, বিজয়বাড়া গেছিলাম অন্ধ্রপ্রদেশ। ওখানে ইন্ডিয়ান আন্ডার-19 সেকেন্ড টিমে ছিল সূর্যবংশী। তো হঠাৎ করে ওখানে আমরা যেহেতু একটা এক্সপেন্সিভ হোটেলে ছিলাম, তো খাবার হোটেল খোঁজার জন্য আমি বেরিয়েছিলাম। তো বেরোয়ার পরে ওখানে আমার নামে একটা প্লেয়ার ছিল, নেক্সট টাইম সে আন্ডার-19 ক্যাপ্টেন ছিল ইন্ডিয়াতে, আর সূর্যবংশী ওরা দুজন ছোটো। তা আমাকে পিছন দিক দিয়ে এসে বললো যে স্যার মানে কী খুঁজতেছেন আপনি, মানে হিন্দিতে বলছে কে আডুনরা। তো আমি বললাম যে আমি তো হোটেল খুঁজতেছি। তো বললো যে চলেন আমাদের সাথে। পরে ওখানে একটা অন্ধ্রপ্রদেশে হীরা হোটেল নামে ওখানে নিয়ে গেল। তো ওখানে যাওয়ার পরে কথা বলতে 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 ওর ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইলাম, ও আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইল। যাওয়ার পরে প্রতিদিন ওর সাথে ডিনার, একদিন আমি খাওয়াই, একদিন ও খাওয়ায়, একদিন আমান খাওয়ায়। তো এইভাবেই তারপরে একদিন প্র্যাকটিসে আমি আবার সাইড আর্মে ফিল্ডিংয়ের পরে সাইড আর্মে থ্রো করতাম, তো লম্বা রান আপনি আপনার পুরো পেস বলের মতো। তো ওইটা দেখার পরে কারণ পাশাপাশি নেট ছিল, তো বললো যে আমার একদিন থ্রো করেন আমি খেলবো। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি বললাম তুমি তো ছোটো। বললো যে না আমি খেলতে পারি সাইড আর্মে, আপনি মারবেন, কিন্তু মারা হয় না আর বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলো যে কারণ ও তো ছোটো, ওর দিকে তো খেয়াল রাখতো না কেউ। তো ওখান থেকেই ভালো পরিচয়টা। আমি এতটুকু শুনেছি যে আপনার রুমে এসে নাকি সূর্যবংশী বসে থাকে এবং গল্প করে আপনার সঙ্গে, এটা কি সত্যি? এটা সত্যি। লাস্ট টাইম যখন রাইজিং স্টার এশিয়া কাপে গেলাম কাতারে, তখন সে লবিতে আমাকে দেখছে। দেখার পরে সে দৌড়ে আসার পরে সে জড়ায় ধরলো। তো বললো যে স্যার, আর ওর একটা বিশ্বাস যে আমার সাথে কথা বললে নাকি সে কমফোর্ট ফিল করে, আর আমাকে খাওয়ালে নাকি সে রান করে। তখন বললো যে স্যার আপনার রুম নাম্বার কে, মেয়ে আউঙ্গা। তো আমি বললাম যে ঠিক আছে তুমি আসো। তো আমার রুমে আসতো, গল্প করতো, আমি ওর রুমে যেতাম। এই তো। আরেকটা ব্যাপার, আমি যে আরও কিছু তথ্য শুনেছি যে ওই যে আপনি বলছিলেন যে সূর্যবংশী রান করে আপনাকে খাওয়ালে। গতকালকে সূর্যবংশী সেঞ্চুরি করেছে। আমি এটাও শুনেছি যে সূর্যবংশী প্রতি ম্যাচের আগে, খেলতে নামার আগে আপনাকে ফোন দেয়। আপনি নাকি তার লাকি চার্ম, সে বলে আপনাকে ফোন দিলে নাকি সে রান করতে পারে। গতকালকের ম্যাচের আগের দিন কি ফোন দিয়েছিল, বা এইটা কি আসলে কি সত্যি? এটা আসলে সত্যি। অ্যাকচুয়ালি খাওয়ালে যে রান করে এটা এক ধরনের একটা মিথ। বাট সবচেয়ে বড় বিষয় হলো ও যখন আমাকে মোটিভেট করে বিভিন্ন বিষয়ে, যেমন আমি রিসেন্টলি একটা কোর্স করার পরে যে মুভমেন্ট প্যাটার্নের উপরে, তখন আমি কিছু জিম মানে ক্রিকেট বেসড জিম আমি ছাড়তে থাকি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তারপরে ফেসবুক স্টোরিতে। তখন সেই হোয়াটসঅ্যাপে এটা দেখে তো আমাকে ফোন করে বললো স্যার এটা ক্রিকেটের সাথে যায়, আমিও শুরু করছি। তো এইভাবেই আমাদের দুজনের সাথে শেয়ারিং, বলে যে আপনি কি খান, আপনি এখনও এত স্লিম, আমি মোটা হয়ে যেতেছি, এরকম দুষ্টামিও চলে মাঝে মাঝে। আর খেলার আগের দিন সে ফোন করে বলে স্যার আপনার সাথে কথা বললে আমি মানে কমফোর্ট ফিল করি, এবং তার ফ্যামিলির সাথেও নাকি শেয়ার করছে এই বিষয়টা। ওনার ফ্যামিলিও তাহলে আপনার ব্যাপারে জানে। গতকালকের সেঞ্চুরি মারার আগে কি উনি ফোন করেছিলেন? ও ফোন করেছিল, ফোন করে বললো স্যার আজ কেয়া খানা হ্যাঁ। তো আমি বললাম যে ওখান থেকে কীভাবে খাওয়া পাঠাবা, জাস্ট দুষ্টামি করলো আর কি। তো
ও 1 মিনিট হলেও সে কথা বলে 1 মিনিট হলে কথা বলে, এটা ওর হয়তো একটা বিশ্বাস জন্মে গেছে। বাট আমি মনে করি যে সে আমার অ্যাকচুয়ালি রিয়েল মোটিভেটর, মানে আমার অনুপ্রেরণা। সে যেহেতু এক বিশাল বড় একটা স্টার হয়ে গেছে সে 3 বছরের মধ্যে, সে যে আমাকে স্মরণ করে বা সে আমার নামটা জেনে, এটাই আমার কাছে অবাক লাগে। হয়তো কোনো কালে হয়তো ওর সাথে আমার পরিচয় ছিল, এই কালে এসে আবার পরিচয় হয়ে গেছে। আরেকটা জিনিস শুনেছি যে সেটা হচ্ছে যে ও নাকি বলেছে ও যখন যদি রাজস্থানে কখনো ক্যাপ্টেন হয় বা আইপিএলে কোনো টিমের যদি ক্যাপ্টেন হয়, সে নাকি আপনাকে আইপিএলে নিয়ে যাবে বা ইন্ডিয়ার কোনো জায়গায় মানে কাজ করার সুযোগ করে দেবে। এটা কি সত্যি? এটাও সত্যি, কিন্তু আমি জানি না এত তথ্য আপনি কীভাবে জানলেন। এটাও সত্যি। এটা গল্পে গল্পে আসে, অনেক কথাই আসে। সেই কথা বলছিল, তাই আমি বলছি যে আমি আমার কাজ শুধু নেশা শুধু কাজ করা, যেখানেই কাজ করি। আর আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার ফিলোসফি কী। আমি বলছিলাম ফিলোসফি, দেখো পৃথিবী এক, এখানে কোনো ভাগাভাগি নাই, মানুষও এক, সবাই সৃষ্টিকর্তার কাছ থেকে এসছে। তো এখানে আমার কাছে সবই এক। তো আমার পৃথিবী যেখানেই যাই আমার কাজই হলো প্লেয়ারদের সেবা করা, তো সেবাই আমার মূল। বুমরা, আর্চার এদের মতো ক্রিকেটারকে যখন সূর্যবংশীর বয়সী 15-16, 14-15-16 বয়সী কোনো ক্রিকেটার এরকম বেধরম পিঠায় বা প্রত্যেক প্লেয়ারকে প্রথম বলে 6 মারে, এটা আপনার সঙ্গেও উনি শেয়ার করেছেন যে এটা কিভাবে হয় বা আপনি কখনো জিজ্ঞেস করেছেন? ও নিউট্রিশনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি কি খান অ্যাকচুয়ালি, শুরু থেকে যে সজাগ থাকা, মাঠে আসলে সজাগ থাকা। তো আমি একটা খাবারের কথা বলছিলাম ওকে, একটা জিনিস খাবার, এটা হালাল খাবার, এটা আমি নাই বললাম। তো সে এটা খাওয়ার পরে সে কমফর্ট ফিল করে। আরেকটা বিষয় হলো আপনার ওর যে ম্যাচুরিটি, আল্লাহ প্রদত্ত কিছু বিষয় আছে। এটা যেমন ছোট বয়স হতো 14 বছর, বাট তার ম্যাচুরিটি থাকে 24, 20, 22, 24। এটা আল্লাহ প্রদত্ত, এটা সবার হয় না, এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। আপনি দেখবেন শুধু ক্রিকেট না, অন্যান্য স্পোর্টস বা অন্যান্য সাপোজ পড়াশোনা, সাপোজ বিজ্ঞান ভিত্তিক কোনো কাজ, ওখানেও দেখবেন আপনার এরকম কম বয়সে বড় বড় ম্যাচিউরড ব্যক্তি থাকে। যেহেতু বয়সের কথা চলে আসলো, সূর্যবংশীর বয়স নিয়ে একটু কথা হয়। আপনি তো তাকে খুব কাছ থেকে দেখেছেন, আদৌ কি সে 15-16 নাকি তার বয়স 18-19-20 হতে পারে? আপনি এক্স্যাক্টটা হয়তো জানবেন। আমি ওকে রাইজিং স্টার এশিয়া কাপে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি তুমি বলো যে তোমার আসলে কি বয়স কি 13-14 কিনা। তো ও কসম কেটে বলছে যে নেই স্যার, কসম সে মেরা সাইয়ে, মানে ওর বয়স সত্যি এটা। একজন ইন্ডিয়ান ক্রিকেটার যে ইন্ডিয়া থেকে সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাস্কারের মতো ক্রিকেটাররা উঠে আসেন, সৌরভ গাঙ্গুলি উঠে আসেন, তাদের কি একজন উত্তরসূরি হচ্ছেন সূর্যবংশী। তিনি আপনাকে এত প্রাধান্য দিচ্ছেন অ্যাজ আ বাংলাদেশি হিসেবে, প্রাধান্যতা পেতে আপনার কেমন লাগছে? আমি তো একটু আগেই বললাম যে ওর মতো একজন প্লেয়ার, একটা ভালো মানের প্লেয়ার, এবং যেখানে সারা বিশ্বের ভাগা বোলারদের সে ফেস করছে এবং তাদের এগেনস্টে ভালো রান করছে। তো ওর মতো প্লেয়ার যে আমার সাথে কন্ট্যাক্ট রাখে বা আমাকে স্মরণ করে, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। এবং ও সবসময় বলে যে স্যার আপনার কী দরকার। আমি বলছি যে তোমার শুধু দোয়া, তুমি যে আমাকে স্মরণ করো এটাই আমার জন্য কাছে অনেক দোয়া। আমার কিছু চাই না, তুমি ভালো খেলো আর আমার জন্য দোয়া করো যেন আমি ভালো কাজ করতে পারি এবং নিজেকে ছাড়িয়ে যেন আরও উপর লেভেলে যত সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এমনি সে বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চেয়েছে বা বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে, সাকিব, তামিম, মুশফিক সম্পর্কে, মানে কোনো স্ট্রাকচারাল কোনো কিছু সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছিল? না, তেমন কোনো কিছু জানতে চায় না। সে শুধু আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, তারপরে আমার অ্যাক্টিভিটির সম্বন্ধে জিজ্ঞেস করে, ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করে, এই আর প্রিয় গান কি, কোন গান? আমি যেমন বললাম যে আমার গুরু যে পপ সম্রাট আজম খান, তো আমি বললাম যে সারা রাত জেগে জেগে একটা গান আছে, তো এবং সে এটা শুনছেও, আপনার পাপড়ি একটা গান। তো এই গানটা গেলে আমার কাছে একটা পজিটিভ এনার্জি আসে। তারপরে ও এরকম আমি গানের কথা বললাম, তাও খাবারের কথা বললাম, কী খাবার খেতে পছন্দ। তো আর ওকে জিজ্ঞেস করলাম যে ওর ট্রেনিংগুলো কেমন হয়, তারপরে আইপিএলে কেমন ট্রেনিং হয়, ওদের যে সেন্টার অফ এক্সিলেন্স আছে ওখানে কেমন ধরনের ট্রেনিং হয়,
তারপরে ওর চাইল্ডহুড কোচকে, ওর বর্তমান কোচকে, ও কীভাবে মোটিভেট হয়, এইসব বিষয়ে আমার খুব জানার ইচ্ছা। আসলে এটা আমার এক ধরনের অ্যাডিকশান, যে কারো কাছ থেকে কোনো কিছু শেখা বা জানা, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে এবং আমার কনফিডেন্স লেভেল এবং সাহস বাড়িয়ে দেয়। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ও কি কখনো বাংলাদেশে আসতে চাইবে বা আপনাকে বলেছে যে আমি কখনো বাংলাদেশে আসতে চাই? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। ও বলছে আমাকে, স্যার যখন আবার রাইজিং স্টার এশিয়া কাপ হবে তখন আবার দেখা হবে, আমরা আবার একই সাথে খাবার এনজয় করব এবং অনেক গল্প হবে। তো আমি বললাম যে ইনশাল্লাহ দেখা হবে। তো সে বাংলাদেশে যদি সে বলছে যে যদি বাংলাদেশে আসে অবশ্যই এসে আমার ঘরে বাসায় আসবে। ওনার যে বয়স, সেই বয়সে উনি প্রচুর মাসেল পাওয়া, অনেক বড় বড় ছক্কা মারেন। বাংলাদেশে কোনো বাংলাদেশ বলতে সাবকন্টিনেন্টে অনেক ক্রিকেটারই এত বড় ছয় মারতে পারেন। এটা কি প্রকৃতি প্রদত্ত, ন্যাচারালি চলে আসে তার মধ্যে? আপনার কাছে এটা কি? আর একটা তো আছে আপনার, যেমন আমাদের স্যার সবসময় বলতো প্রতিভা কেউ জন্মায়, কারো তৈরি করতে হয়। তো ওরটা আমার কাছে মনে হয় দুটোই ওর কাছে আছে। ওর প্রতিভা নিয়ে জন্মাইছে, প্লাস প্রতিভা তৈরিও করে। ইভেন ওকে জিজ্ঞেস করছিলাম সে ছোটোবেলায় কী ধরনের প্র্যাকটিস করতো এবং তার হিস্টোরি জানার জন্য। সে বললো যে ওর বাবা নাকি ওর জন্য, ওর মিডল ক্লাস ফ্যামিলি, জমি বিক্রি করে দিছে এবং অনেক বল, শত শত বল, সিনথেটিক বল কিনছে এবং একদিনে 10,000 হিট করা। তারপর এবং ছোটোবেলা থেকে এত বল সে হিট করছে, এত বল সে খেলছে এবং ওদের ব্রেইন থেকে শুরু করে প্রতিটা মাসেল মেমোরি হয়তো ওইভাবেই তৈরি হয়ে গেছে এবং তার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে। সে এইজ লেভেল থেকে নাকি প্রচুর রান করে। আরেকটা হিস্টোরি বলছে, আমি কি বলবো এটা সেটা, আরেকটা হিস্টোরি বলছিল, আমরা যখন বিজয়বাড়া হোটেল থেকে বেরোলাম তখন আমাদের সাবকন্টিনেন্টে তো আপনার রাস্তার পাশে মানুষ থাকে। তো ও বললো যে স্যার আমি একদিন আমার এলাকাতে একটা মানুষ খাবার চাইলো, তো খাবার চাওয়ার পরে সে নর্মাল মানুষ বাট খাবার চাইছে, তো আমি খাবার দিলাম। খাবার দেওয়ার পরে এলাকার মানুষ বললো যে জোয়ান মানুষ কেন খাবার দিলি? তো সে বললো যে এটা আমার একদম রুহের একটা, আত্মার একটা খুশি, আমি এই লোকটাকে খাবার দিচ্ছি। তো ওই খাবার দেওয়ার পর নাকি সে ব্যাক টু ব্যাক স্টেট ক্রিকেটে 5টা 100 মারছে, ব্যাক টু ব্যাক এজ লেভেলে। তো এরপর থেকে তার একটা বিশ্বাস যে মানুষকে সেবা করা, মানুষের সেবা করা, অসহায় মানুষের পাশে সে সবসময় পাশে থাকে, মানুষের খাবার দেয়, ইভেন অনেক ধরনের হেল্প করে থাকে চ্যারিটি এতে।